তাওহীদের পক্ষে এমন এক লড়াকু সৈনিক হয়ে দাঁড়িয়েছে। আমার কাছে যখন সর্বপ্রথম প্রশ্ন আসে, আমরা শেখের বয়ান শুনি, উনি গণতন্ত্র নামক কুফরি মতবাদকে ডাস্টবিনে নিক্ষেপ করে এই দেশের মধ্যে খেলাফত ব্যবস্থা কায়েম করতে চান, এই দেশের মধ্যে তাওহীদ একত্ববাদকে পুরো দেশে ছড়িয়ে দিতে চান, বিশ্বে ছড়িয়ে দিতে চান। সেই টার্গেট থেকেই, শেখের কাছ থেকেই আমরা সুহবত ইয়াফতা হয়ে শেখের কাছ থেকেই বারবার বয়ান শোনার মাধ্যমে আমাদের মুসলিম যুব ঐক্য সংগঠন বাংলাদেশের যুবকেরা ওরা টার্গেট করেছে আমরা শেখ যেই দিকেই পথ আমাদেরকে দেখায় ওই দিকেই চলবো। এতদিন পর্যন্ত আমাদের শেখের সাথে সম্পর্ক ছিল না, আমরা অনেক সম্পর্ক করার চেষ্টা করেছি। আপনারা জানেন স্বৈরাচার জালেম শাসক ছিল, জালেম শাসক 13-14 বছর পর্যন্ত হযরতকে আল্লাহর মেহমান খানায়, ওদের মেহমান খানায় নিয়ে অনেক প্রকারের শাস্তি দেওয়ার পরেও আলহামদুলিল্লাহ হযরতকে 13-14 বছর পরে আমরা আমাদের মাঝে পেয়েছি। আজকে মুসলিম যুব ঐক্য সংগঠন বাংলাদেশ, মুসলিম যুব ঐক্য সংগঠন বাংলাদেশে হুজুরের তাওহীদ একত্ববাদের স্লোগান নিয়ে হুজুরের পরামর্শ ক্রমে আমরা চলতে চাই। হযরতের কাছে আমাদের দাবি থাকবে, হযরতের কাছে আমাদের দাবি থাকবে। এই মুসলিম যুব ঐক্য সংগঠন বাংলাদেশ এরা টার্গেট করেছে হযরত যদি আমাদেরকে চলতে বলবেন, হযরত যদি ডানে চলতে পারেন, বামে চলতে পারেন, সামনে চলতে পারেন, পিছনে চলতে পারেন, আমরা যতক্ষণ পর্যন্ত হযরত কোরআন সুন্নাহর পক্ষে থাকবে